আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে শত ব্যস্ততার মধ্যে ফিতনা ফাসাদ থেকে ফারাক করে আপনাদের সামনে বসে কিছু আত্মশুদ্ধির আলোচনা করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভাই, আমি প্রতিনিয়ত যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম বা আলোচনা করতেছিলাম সেই বিষয় নিয়ে কথা বলবো। আত্মার অষ্টম ময়লা অহংকার নিয়ে কথা বলতেছিলাম। গত পর্বে বিদ্যাজনিত কারণে অহংকার এই বিষয় নিয়ে কথা বলেছি। প্রিয় ভাই বন্ধুগণ, এই পর্বে আলোচনা করব ধর্মপরায়ণতা নিয়ে অহংকার। আমরা অনেকে আছি বা আমাদের সমাজে অনেক লোকই আছে যারা খুব ধার্মিক, এবং এই ধার্মিকতার কারণে নিজেদের মধ্যে একটা ভাব পয়দা হয় যা অন্যের তুলনায় নিজেকে বড় মনে করতেছি আমি মনে করতেছি যে আমি নামাজ পড়তেছি, আমি রোজা রাখতেছি বা আমি দান খয়রাত করতেছি, যাই করতেছি অন্যে সেটা করতেছে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, কে কখন করতেছে, কে গোপনে করতেছে, কে বাহ্যিকভাবে করতেছে, এই ব্যাপারগুলো একমাত্র আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। প্রিয় ভাই, অন্যের মনের হালত আমার বোঝার ক্ষমতা নেই। আমার মনের হালত সম্পর্কে আমি এতটা অবগত নই, কারণ সমস্ত মনের খবর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আমি মনে মনে যদি চিন্তা করি যে এই ব্যক্তি নামাজ পড়ে না, আমি নামাজ পড়তেছি, ওর তুলনায় আমি তো অনেক ভালো, ভাই এটা চিন্তা করলেই অহংকার তৈরি হয়ে আসলো। আপনার আমার চিন্তা করতে হবে যে আমি নামাজ পড়তে পারতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুযোগ করে দিয়েছে, এই কারণে আমি নামাজ পড়তে পারতেছি। আর ওই ব্যক্তি নামাজ পড়তেছে না, হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো তার হেদায়েত নসিব করেননি। হেদায়েত হয়ে গেলে হয়তো বা সে আমার চেয়ে বড় আল্লাহওয়ালাও হয়ে যেতে পারে, আমার চেয়ে বড় নামাজি আলাও হয়ে যেতে পারে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি গুনাহগার সবসময় এই কথাটাই বলি, ভাই আমি অন্যের তুলনায় অনেক গুনাহগার, আমি অন্যের তুলনায় অনেক ছোট, এবং এই ছোট মনে করতে হবে। অন্যের তুলনায় নিজেকে ইবাদত বন্দিগি করনেওয়ালা মনে করা যাবে না। একটা হাদিসের বর্ণনা কথা মনে পড়ে গেল। বনি ইসরায়েলে এক দরবেশ লোক ছিলেন, খুব আল্লাহওয়ালা লোক, সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তার কাছে একজন পাপিষ্ট গুনাহগার একটা লোক আসলো, খুব খারাপ একটা লোক এসে বসলো, পাশাপাশি বসলো। তখন ওই লোকটাকে দেখে সে বলল যে এই এত গুনাহগার লোক, এত খারাপ লোক আমার পাশে কেন বসেছে? তাকে বলল যে তুমি এখান থেকে সরে যাও, তুমি আমার এখানে কেন বসেছ? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জামানার পয়গম্বরের কাছে ওহী আসলেন, তুমি তাকে বলে দাও তার সমস্ত আমল ধ্বংস হয়ে গেছে, আর ওই পাপিষ্ট গুনাহগারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। চিন্তা করা যায়, আল্লাহ কাকে কখন ক্ষমা করে দিবেন আর কাকে কখন পাকড়াও করবেন এই বিষয়টা আমাদের অবগত নেই। অন্যের তুলনায় নিজেকে বড় মনে করাকে অহংকার বলে, আর অন্যের তুলনায় নিজে সৎ গুণা বলি। এখন সে নেকের কাজ করতেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকেই করাচ্ছেন, আর সে গুনার কাজ করতেছে, এটাও আল্লাহর তরফ থেকে করতেছেন। কিন্তু শেষ হাল কেউ জানি না ভাই, শেষ হাল কেউ জানি না। শেষ মুহূর্তে কি আমি ঈমান নিয়ে মরতে পারবো না ঈমান হারা হয়ে মরবো, এই কথা আমি জানি না ভাই। এমনভাবে মৃত্যু হয়ে গেল, আমি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করলাম, তাহলে আমি পাকড়াও খেয়ে যাব ভাই, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর এমন মানুষ আছে যারা জীবনভর গুনার কাজ করেছে, হঠাৎ আল্লাহর এমন এক কুদরত দেখে ঈমান নিয়ে আসলো এবং সমস্ত কাজের জন্য আল্লাহর কাছে তওবা করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। প্রিয় ভাই বন্ধুগণ, এরকম নজিরবিহীন ঘটনা অনেক আছে। এক নারীর কথা মনে আছে, তিনি দেহ ব্যবসা করতেন। একটা পতিতা মহিলা, তিনি একটি কুকুরকে পানি খাওয়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা পেয়ে গিয়েছিলেন। সে একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, এবং সেও একটা নিকৃষ্ট কাজে জড়িত থাকতো, সেই দেহ ব্যবসার সাথে জড়িত থাকতো। সেই মহিলাটা কুকুরের প্রতি মায়ায় পড়ে আল্লাহর সৃষ্টির প্রতি মায়া দেখিয়ে সে ক্ষমা পেয়ে গিয়েছিল। ভাই, এই কারণে ছোট বলে কাউকে ঘৃণা করা যাবে না, গুনাহগার বলে কাউকে সাব্যস্ত করা যাবে না। সমস্ত ক্ষমা করার মালিক তো মাওলা, সমস্ত কিছু করার মালিক তো আমার আল্লাহ। প্রিয় ভাই, এই কারণে কাউকে ছোট মনে করে, কাউকে হেয় প্রতিপন্ন করে নিজেকে বড় মনে করা যাবে না। আমাদের এই ফেসবুক প্ল্যাটফর্মে আমরাও অনেককে ছোট মনে করি, অনেককে হেয় প্রতিপন্ন করি, অনেকে কাজ বুঝে না বলে তাদের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করি। এই কাজটাও করা যাবে না প্রিয় ভাই। যেহেতু আমি ফেসবুক লাইনে কথা বলতেছি, এই কারণে ফেসবুকের কথাটা বললাম। তাছাড়া দুনিয়ার ভিতরে যত কাজই আছে, আপনি অফিস বলেন, আদালত বলেন বা ব্যবসায়িকভাবে, কাউকে হেয় প্রতিপন্ন করা যাবে না। আজকে এই পর্যন্তই, সামনে আরো কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।